ছিল একটা বার্থডে পার্টি, আমি চলে গিয়েছিলাম সেখানে। তো সেখানে গিয়ে কি কি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এটা একটা বার্থডে পার্টি ইনভিটেশন ছিল। সেখানে গিয়েই দেখি ভাইয়া মোটামুটি সবকিছুই সাজিয়ে ফেলেছেন। তারপরে চলে গিয়েছিলাম আমাদের বার্থডে বয়ের কাছে। গিয়ে দেখি সে নানু ভাইয়ের কোলে আদর খাচ্ছে। মূলত আজকে ওরই বার্থডে ছিল, ওর নাম আরহাম। এইদিকে আমি ওকে ওর নানু ভাইয়ের কাছ থেকে জোর করে নিয়ে আসার কারণে ওর কান্নাই থামাতে পারছিলাম না। কোনোভাবে ওর হাতে 2টা চকলেট দিয়ে ওর কান্নাটা আমি থামিয়েছিলাম। আর এরপরে চলে এসেছিল ওর ছোট্ট পিচ্চি আপিটা, এসে ওকে সুন্দর করে চকলেট খাইয়ে দিচ্ছিল। তারপরে চলে গেছিলাম আমি আরেকটা আন্টির বাসায়। ওখানে সবাই রেডি হচ্ছিল, আর রেডি হওয়া শেষে আপু আমাকে বলছিল এই ফুলের গাছটা হাতে বেঁধে দিতে। এরপরেই আমরা আরহাম বাবুটাকে ছবি তোলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ও এত পরিমাণ কান্না করছিল ছবি উঠবে না। ওর বাবা, ওর নানু ভাই সবাই ওর কান্না থামানোর চেষ্টা করছিল। অনেকভাবে ওকে ভুলিয়ে ভালিয়ে ছবি তোলা হয়। এইদিকে ছবি তুলতে তুলতে সোনা বাবাটা হাঁপিয়ে গিয়েছিল। আভা ফ্যান নিয়ে এসে ওকে বাতাস দিচ্ছিল। তারপর ভাইয়া আপুকে ছবি তুলে দিচ্ছিল, আর আমাকে বলছিল ছবি উঠতে। আমিও গেলাম ছবি ওঠার জন্য, কিন্তু এইদিকে আরহাম তো ছবি উঠবে না। তারপর আনায়া বুড়িটাও গেল ছবি উঠতে, আমরা কিছু ছবি উঠলাম। এরপরে ভাইয়া কেকগুলো ফ্রিজ থেকে বের করে সাজিয়ে দিচ্ছিল টেবিলের উপরে। আর এরপরে শুরু হয়ে যায় আমাদের কেক কাটার অনুষ্ঠানটি। আমরা সবাই মিলে আরহামের হাতটা ধরে কেকটা সুন্দর করে কাটি। তারপর ওকে কেক খাইয়ে দেওয়ার এত চেষ্টা করছিলাম, ও কেকই খাবে না। পরে জোর করে ওকে একটু কেক খাইয়ে দিই। তারপরে অনুষ্ঠানটি শেষ হয়ে যায়, আর এইদিকে ভাইয়া আমাদের কেক কেটে কেটে সবাইকে দিচ্ছিল। শেষে রাতের খাবার ব্যবস্থা ছিল, কিন্তু পরের দিন পরীক্ষা হবার জন্য ওখানে অনেক দেরি হচ্ছিল। এই জন্য আপু আমাদের খাবারটা প্যাকিং করে দেয়, আমরা সেটা নিয়ে বাড়ি চলে আসি। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।